আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রিসেন্টলি আপনারা শুনেছেন ডক্টর মিজানুর রহমান আজহারীর অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করেছে সরকার এবং তাকে দ্রুত দেশ থেকে নির্দেশ দিয়েছে। প্রিয় দর্শক, এরকম একটা সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি আসল ঘটনা প্রকাশ করেছেন। মিডিয়া একটু বাড়াবাড়ি করতেছে প্রিয় দর্শক, এজন্য ডক্টর মিজানুর রহমান তিনি বাধ্য হয়ে মূল ঘটনা তিনি তুলে ধরেছেন। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা শোনেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত 5 দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সম্প্রতি কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য, কারণ এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি। প্রিয় সাংবাদিক বন্ধুদের ক্ষেত্রে বিষয়টি সহজেই যাচাইযোগ্য। বিভিন্ন দেশের বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়। আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্য ও বাধা সৃষ্টি করা হয়েছিল, অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমার বহু আলোচনাতে যা স্পষ্ট প্রতীয়মান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এখানে ডক্টর মিজানুর রহমান আজহারী যেটা বলেছে, আমিও আগের একটা ভিডিওতে বলেছিলাম। আসলে রিসেন্টলি অথবা এই 5-10 বছরের মধ্যে, 5 বছরের মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওরকমের কিন্তু বক্তব্য নাই। এগুলো অনেক আগের বক্তব্য, যখন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইরাল হয় নাই এবং এরকম একটা অবস্থানে আসে নাই, সেই সময়ের কিছু কাটছাট বক্তব্য ইসলাম বিদ্বেষী নাস্তিক মোর্চার যারা আছে বিভিন্ন দেশে, আমাদের বাংলা ভাষাভাষী, এরা মূলত ডক্টর মিজানুর রহমান আজহারী ওইসব মেলা পুরনো কথাবার্তা বক্তব্যকে কাটছাট করে বিভিন্নভাবে তারা ওইসব সরকারের কাছে উপস্থাপন করে ডক্টর মিজানুর রহমান আজহারীকে কালারিং করে তাকে এই কাজগুলো করতেছে, তার বিষয়গুলো বাতিল করতেছে। এর আগেও আপনারা দেখেছেন যুক্তরাজ্যে আপনার লন্ডনে, সেখানে তিনি বক্তব্য দিতে যাবেন, সেখানে তার ভিসা বাতিল করে তাকে সেখানে ঢুকতে দেয় নাই। তো এরকমটাই আপনারা বিস্তারিত শুনলেন ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি বলেছেন। আবার সাংবাদিকরা এমন ভাবে বিষয়টা করছে যে রিসেন্টলি মানে তিনি এই বক্তব্য দিয়েছেন, রিসেন্টলি মানে তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে বক্তব্য দিয়েছেন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে, হিটলারের বিরুদ্ধে, এই জন্য মনে হয় এটা হয়েছে। বিষয়টা কিন্তু এরকম না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, পুরনো কিছু বক্তব্যকে কাটছাট করে নাস্তিক মোর্চা ইসলাম বিদ্বেষীরা মূলত প্রিয় দর্শক এই কাজগুলো করতেছে। তো এটা স্বাভাবিক ব্যাপার। দায়ী আল্লাহদের জন্য সারা পৃথিবীতে চ্যালেঞ্জ। যেসব ইহুদি খ্রিস্টানদের দেশ আছে, এসব দেশে অভিযোগ করলে পারে খুবই চ্যালেঞ্জ। তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারীকে হেফাজত করবেন এবং তার যে দাওয়াতি যে মিশন, এটা অবশ্যই উন্মুক্ত করে দেবেন ইনশাল্লাহ, এবং সারা পৃথিবীতে ইনশাল্লাহ। আজকে মানে যাদের কথা বলা হচ্ছে, যাদের নাম নেওয়ার কারণে আজকে রেস্ট্রিকশনে পড়তেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী, এরা কিন্তু সারা পৃথিবীতে আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। তো অচিরেই এদের যে ক্ষমতা, দাপট, এগুলো ভেঙে চুরে তছনছ হয়ে যাবে ইনশাল্লাহ, এবং সারা পৃথিবীতে ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ। সেই দিন বেশি দূরে না, অথবা অপেক্ষা করেন। আর এরা ডক্টর মিজানুর রহমান আজহারীর উপরে এই ধরনের রেস্ট্রিকশন আসবে, এই ধরনের বাধা আসবে, কারণ ইমানদার যারা আছে, অবশ্যই যারা দায়ী আল্লাহ আছে, তারা দাওয়াতি কাজ করতে গেলে বাধা আসবে, এটা ইমানের পরীক্ষা। ডক্টর জাকির নায়কের মতন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার দায়ী আল্লাহ, তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন, তার নিজের দেশে বাধাপ্রাপ্ত হয়েছেন। তিনি বাড়ি ঘর ছাড়া তার পুরো সবকিছু সরকার নিয়ে নেছে, এরপর কি তারা থামাইতে পারছে? আল্লাহ তাকে হেফাজত করছেন এবং সম্মানিত করছেন। ইনশাল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারীকেও ইনশাল্লাহ সম্মানিত করবেন।